মঙ্গলবার বিকেলে কেশপুরে বিশেষ সাংগঠনিক বৈঠকে এসে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা জানান, কেশপুর সবসময় প্রস্তুত ভোটের জন্য। যে কোনো সময় ভোট হলে কেশপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বশক্তি দিয়ে ভোট প্রচারে নেমে পড়ে। একদিনের বিজ্ঞপ্তিতে কর্মী বৈঠক ডেকেছি, তাতেই কয়েকশো কর্মী উপস্থিত হয়ে গিয়েছে। হাওড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রক্তাক্ত হওয়ার অভিযোগের ভিত্তিতে শিউলি সাহা বলেন, উনি নিজেই চাইছেন রক্তাক্ত হতে। উনি যখন হাত দেখাচ্ছিলেন, কোথাও ওনার হাতের মধ্যে কাটা দেখা গেছে এমন দেখা যায়নি। এটা আমি বলতে পারবো না। উনি চাইছেন যে তিনি রক্তাক্ত হতে। কোথাও তো আমি যে হাতটা দেখাচ্ছিলেন, আমি কোথাও দেখলাম না আঁচড়ও আছে, রক্তও বেরিয়েছে। এখন নিজে গাড়িতে ঘষে নিয়ে বলছে এই দেখুন আমাকে আঁচড়ে দিয়েছে, আমাকে কামড়ে দিয়েছে। আরে ভাই, এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। এখানে গাড়ি থেকে নেমে বলছে হিন্দু ভাইরা ভালো আছো, আমি হিন্দুকে বাঁচাতে এসেছি। আবার তিনি কি বলছেন, হিন্দু দেবদেবীকে বাঁচাতে এসেছেন। তিনি একা হিন্দু আর আমরা কি? লজ্জা। আপনি এই সংখ্যাটা একটু পিছনের দিকে দেখুন। জাস্ট একদিনের ব্যবধানে আমি গত পরশু কেশপুর এসেছিলাম। আমি বলে গেছিলাম যে আমি একটা মিটিং করবো, সবাইকে একটু ডেকে দেবো। তো দেখতে পাচ্ছেন ঘরে জায়গা নিয়ে এত লোক বসেছে। কেশপুরের প্রস্তুতির দরকার হয় না, কেশপুর সবসময় প্রস্তুত থাকে, তৈরি আছে নির্বাচনে যাওয়ার জন্য। বাংলায়ও ভোটার হয়েছে, এই স্কুটনি আমাদের করতে হবে। সঙ্গে সঙ্গে শুধু ওইটা দেখলে হবে না, নতুন ভোটার যারা উঠলো